দশমীর দিন মাকে পান্তা ভাত, ইলিশ মাছ, কচু শাক আর শাপলার ঝোল ভোগ দেওয়া হলো। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়িতে দশমীর দিন রাজ পরিবারের সদস্য বন্দুক ফুটিয়ে মাকে বিদায় দেওয়ার প্রস্তুতি নেন এবং বন্দুক ফুটিয়ে তাকে বিদায় দেওয়া হয়। মাকে মন্দির থেকে বের করার পর রাজ পরিবারের সদস্যরা আর মায়ের মুখ দর্শন করেন না। রাজ পরিবারের সদস্য লিন্ডা বসু মাকে প্রথমে মিষ্টি মুখ করিয়ে সিঁদুর পরিয়ে মাকে বরণ করেন। তারপর স্থানীয় মহিলারা মাকে মিষ্টি মুখ করিয়ে সিঁদুর দান করেন। রাজবাড়ির মা দুর্গার বিসর্জনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ ভিড় জমান। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়িতে দশমীর দিন রাজ পরিবারের সদস্য বন্দুক ফাটিয়ে মাকে বিদায় জানালো। 516তম রাজবাড়ির দুর্গাপুজোকে ঘিরে শহরবাসীর উৎসাহে শেষ ছিল না এদিন। কথিত আছে 1510 সালে বিশু সিংহ ও শিশু সিংহ রাজবাড়ির দুর্গাপূজা শুরু করেন। পুজোর পুরনো রীতি মেনেই পুজোর আয়োজন করা হয়। দশমীর দিন সকালে মাকে ফল, মিষ্টি, দই নিবেদন করা হয়। তারপর ইলিশ মাছ, পান্তা ভাত দিয়ে ভোগ দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আজকে আমাদের সকালেই দশমী পুজো হয়েছে। প্রথমে মাকে ফলমুখ এবং দই খই দিয়ে মাকে আমরা নিবেদন করেছি। পরে আমরা পান্তা ভাত, কচু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, শাপলা, 5 রকম ভাজা, তরি তরকারি এবং দই মিষ্টি দিয়ে মাকে নিবেদন করেছি। তারপরে আমি প্রথমে মাকে মিষ্টি মুখ করে বরণ করলাম। তারপরে রাজ পরিবারের লোকেরা আসবেন। তারপরে প্রথমে দর্পণ বিসর্জনের পরেই রাজ পরিবারের লোকেরা আসবেন। যেহেতু মা নিত্য পূজিতা, দর্পণ বিসর্জনের আগে ওনারা মন্দিরে আসেন না দশমীর দিন। এখন ওনারা আসবেন, প্রথমে মাকে সিঁদুর ছুঁয়ে মাকে বরণ করবেন। তারপরে দর্শনার্থী আছে সবাই মাকে বরণ করবেন। প্রচুর ভিড় হয়, এখানে প্রচুর লোকের সমাগম হয়।